সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন একই রুটিন মনে হয় যে একটা সময়ের ভেতরে আটকা পড়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে এই যে গোলা পরোটা এবং দুধ চা বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার সকালের নাস্তা, সঙ্গে ছিল একটা কলা। এটা দিয়ে নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে আসি। আজকে আমি রান্না করব পুঁইশাক ভাজি এবং দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো আমি এই যে পুঁইশাকের কিছু ডগা রেখে দিয়েছি, এটা আমি লাগাবো। তো এই যে রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে আমি এখানে কিছু জিরা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। একটু নেড়ে চেড়ে আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিব। আমি আজকে পুঁইশাকে কোনো পানি ব্যবহার করিনি। পুঁইশাকটা এত নরম যে এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। পুঁইশাক থেকে একটু পানি বের হয়েছে, ওই পানিতেই পুঁইশাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার পুঁইশাক ভাজি হয়ে গিয়েছে। তো সাবিত বাবুকে খাওয়ানোর জন্য এখানে আমি কিছু কোয়েল পাখির ডিম এইভাবে ঝুরি ভাজি করে নিচ্ছি। আমি একদমই হালকা করে ভেজে নিয়েছি, আমি এটা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপরে সাবিত বাবুকে ভাত খাইয়ে তারপরে আবারও রান্না করতে চলে আসি। আমি এখন পেঁপে আর দেশি মুরগিটা রান্না করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁপে দিয়ে দেশি মুরগি রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এখন এখানে এই যে পরিমাণ মতো শুকনা মরিচ, আদা, রসুন আর জিরার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আমি এখন নেড়ে চেড়ে এর ভেতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া। মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নিব। দেশি মুরগির মশলা কিন্তু যত ভালো করে কষানো যায় খেতে তত বেশি মজা লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে দেশি মুরগিগুলো দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে মুরগির মাংসটা ভালো করে মিশিয়ে নিব। এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেটাও আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যাতে মাংস এবং পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি যে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। পেঁপেটা একদমই বতি ছিল না, তো আমি খুবই টেনশনে ছিলাম যে পেঁপেটা সিদ্ধ হবে কি না। তো পেঁপেটা দেখি খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। আমি একটু পানিটা বেশি করে দিয়েছি। পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু ঝোলটা একটু পাতলা রাখলে খেতে বেশি মজা লাগে। তো এই যে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করব। এই যে 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, তাহলে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।